শিক্ষার আলো চ্যানেলে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাহিত্যমালঞ্চ বই থেকে একটি কবিতা বুঝিয়ে দিচ্ছি। কবিতাটির নাম হলো অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত ঈশ্বরী পাটনি কবিতাটি। আমি কবিতাটি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে। অন্নপূর্ণা একজন দেবী, পার্বতী উত্তরিলা কোথায়? গাঙ্গিনীর তীরে। অন্নপূর্ণা কী করেছে? কুলবধূর বেশ ধারণ করে গাঙ্গিনীর গঙ্গা নদীর শাখা বিশেষে এসে একটা ছোট নদীর তীরে উপস্থিত হয়েছে। পার করো বলিয়া ডাকিল পাটনিরে। পাটনিরে কি ডাক দিয়েছে? পাটনিকে, যে খেয়া পারাপার করে, নৌকা পারাপার করে। পাটনিরে বলল আমাকে পার করে দাও, নদী পার করে দাও। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি। সেই ঘাটে মানে গাঙ্গিনীর ঘাটে নৌকা পারাপার করে কে? পাটনির নাম ঈশ্বরী। তরাই আনিল নৌকা বামাশ্বর শুনি। তরাই মানে তাড়াতাড়ি করে নৌকা আনলো, বামাশ্বর মানে নারী কণ্ঠ শুনে। ঈশ্বরীরে জিজ্ঞাসা হইল ঈশ্বরী পাটনি। দেখো এলেনে দুইটা ঈশ্বরী। ঈশ্বরীরে জিজ্ঞাসিল, ঈশ্বরীরে মানে দেবীকেও ঈশ্বরী বলা হয়, আবার পাটনি নামও ঈশ্বরী। জিজ্ঞাসিল কি? ঈশ্বরী পাটনিরে কি জিজ্ঞাসিল? একাদেকি কুলবধূ কে বট আপনি। একাদেকি কুলবধূকে জিজ্ঞাসা করল, বট মানে হন, আপনি কে হন? পরিচয় না দিলে করিতে নারী পার। নারী ন আকার অঞ্চস্তর শিকার, নারী মানে পারি না। আপনি যদি পরিচয় না দেন তাহলে আমি আপনাকে পার করতে পারবো না। ভয় করি কি জানি কে দেবে ফেরফার। ফেরফার কথার তো বিপদ বা উটকো ঝামেলা। কারণ তখনকার দিনে কোনো নারী একা চলতে সাহস পেত না, আর কোনো নারীকে যদি একা নিয়ে যায় মাঝি তাহলে লোকে উটকো ঝামেলা বা বিপদে ফেলতে পারবে। মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছে, অযথা ঝামেলা হবে। তাই ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী। ঈশ্বরীরে মানে ঈশ্বরী পাটনিকে পরিচয় করাইতেছে ঈশ্বরী মানে দেবী অন্নপূর্ণা, কারণ পরিচয় না দিলে তো পার করবে না। বুঝো ঈশ্বরী মানে ঈশ্বরী মানে ঈশ্বরী পাটনি, বুঝো আমি পরিচয় করি। আমি মানে দেবী অন্নপূর্ণা। আমি আমার পরিচয়, আমি আত্মপরিচয় দিতেছি। বিশেষণে সবিশেষ কহিবারে পারি। আমি বিশেষণের মাধ্যমে দুষ্গুণ মিলেয়া দেবী পরিচয় দেবে। বিশেষণে সবিস্তারে আমি আমার পরিচয় দেব, তুমি বুঝে নিও। জানো হো স্বামীর নাম নাহি ধরে নারী। নারী এখানে নারী ন আকার অঞ্চস্তর দীর্ঘিকার, নারী হচ্ছে মানে মহিলা। মহিলারা বা নারীরা স্বামীর নাম ধরে ডাকে না, অতএব আমিও আমার স্বামীর নাম বলবো না। আমি বিশেষণের মাধ্যমে দুইটা ভাষায়, দত্তক ভাষায় আমি আমার আত্মপরিচয় দেব, তুমি বুঝে নেবে। গোত্রের প্রধান পিতা মুখবংশ